কি বলছো? স্বচক্ষে দেখেছি স্যার, দুজনে একবারে মাখামাখি। বাপের ঠিকানাটা কি হয়? জেনে নেব। তাহলে বাবাকে একটু দিয়ে আসি। হ্যাঁ, তাই দাও হে গোপীনাথ, ওদের আনন্দ ফুর্তির জোয়ারে একটু ভাটা খেলিয়ে দাও তো হে। আজ আমার কি আনন্দ! আমি তো এই চেয়েছিলাম তোর বিয়ে হোক, জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। মা, সেদিন রাগের মাথায় তোমাকে অনেক আজে বাজে কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করো মা। ফাটে মেয়ে, মা কখনো মেয়ের উপর রাগ করতে পারে? সন্তানকে মা আশীর্বাদ করে, মুখ ধরা আশীর্বাদ। তোরা সুখী হ। না না, এই যে দেখছি এ তো সুখে থাকতে ভূতে ছিল। এরকম এত বড় একটা বংশ, এত নাম ডাক, এত বড় আইনের ব্যবসা, আর এই বংশের ছেলে মেয়ে স্বাক্ষর বাবু কিনা ঝিলিক ঝিলিক? ঝিলিক ওই যে নাচটা যার কথা আপনাকে বললো, একটা বাজে মেয়ে স্যার, তার সঙ্গে এইভাবে ঢলাঢলি করছে। কি যাতা বলছেন আপনি? অল রাবিশ। না না স্যার, স্বাক্ষর বাবুর কোনো দোষ নেই। ছেলে মানুষ শুধু একটা ভুলচুক করেই ফেলতে পারেন। হ্যাঁ, আসলে নাচটা স্যার একটা বাজে নচ্ছা, নানা রকম ছলা ছলায় স্বাক্ষর বাবুকে ভুলিয়ে ভালিয়ে তো এখন আপনার এই বড় ঘরে দূরে বসতে চাই। আমি সত্যি বলছি। আপনার কথাই যে সত্যি, হ্যাঁ, তার প্রমাণ? প্রমাণ এসব ব্যাপারে তো লিখিত পরিচিত দলিল দস্তাবেজে প্রমাণ থাকে না। আপনি সরেজমিনে তদন্ত করে দেখুন না, চারিদিকে ঝিরিক্ষা করে। ঠিক আছে, ঠিক আছে, আমি নিজেই যাব। কিন্তু আপনার কথা যদি মিথ্যে পাই, হ্যাঁ, আপনি জেনে রাখুন, হ্যাঁ, আপনাকেও আমি ছাড়বো না। হ্যাঁ, কেন ছাড়বেন? আমি একটা লোক, আপনার ছেলে মেয়ে বাজে রটনা করে যাবো, আপনি আমাকে ছাড়বেন কেন? আপনি উকিল মানুষ, নিশ্চয়ই ছাড়বেন না। আপনার উঠি স্যার। আসুন। হ্যাঁ, চল। শুনছো, খাবার দেরি হয়ে যাচ্ছে, এসো। শোনো, কি? শুনলাম তোমার ছেলে নাকি কোনো এক নার্সের সঙ্গে মেলামেশা করছে। সে কি? তোমাকে তো আগেই বলেছিলাম যে মন্ত্রীর মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দাও, যাতে ও বদলি হয়ে আসে এখানে। তা তুমি তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত, আমার কথায় কানই দাও না। এখন কি হবে গো? তোমাকে চিন্তা করতে হবে না, যা করার আমি করব। হ্যালো, হ্যালো, ফরেস্টার স্যার। হ্যাঁ বলছি। শুনুন, একটা গোপন খবর দিচ্ছে স্যার। আজ বিকেলে ঝিট পাহাড়ের জঙ্গল থেকে কাঠ পাচার হবে স্যার। হ্যালো, কে কে আপনি? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো। কেন তুমি আমায় জ্বালাতন করছো? আমি কি তোমার ভালোবাসি গো? মেয়েরা মা বোনের জাত, আমি তাদের শ্রদ্ধা করি। লাজ থেকে মনে কি সে চোখে দেখো? তাতে আমি দেখেছি। সে তোমার কি হয় গো, মা না বোন? তাকে আমি ভালোবাসি, বিয়ে করবো। খুলছি সব সইছে না বাবু, যাই। আমি স্বাক্ষরের বাবা। আসুন আসুন, ভিতরে আসুন।
থাক থাক, তুমি তাহলে সেই নার্স যে স্বাক্ষরকে বিয়ে করতে চায়? তোমার বাবা কি করেন? আমার বাবা ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। তোমার বাবা ডাক্তার আর তুমি নার্স, কোথায় থাকেন তিনি? অনেকদিন আগে তিনি কোথায় চলে গেছেন তার কোনো খবর জানি না। বাহ, চমৎকার গল্প বানিয়েছো তো। গল্প? বলো, তোমার কোনো পিতৃ পরিচয় নেই? না, এই কথা বলবেন না। আমার মা আছেন। হ্যাঁ, যিনি তোমাকে এই ব্যবসায় নামিয়েছেন। বলো, কত টাকা পেলে তুমি স্বাক্ষরকে ছাড়বে? টাকা? হ্যাঁ, টাকা। যা তুমি চাও, তোমার মা চায়। আমার ছেলের বিয়ে আমি অন্য জায়গায় দিচ্ছি, তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে। হতে পারে না। আমাদের ভালোবাসার এভাবে অপমৃত্যু ঘটিও না। তুমি আমার বুক থেকে স্বাক্ষরকে ছিনিয়ে নিও না। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। স্বাক্ষর, 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 স্বাক্ষর। তুমি এখানে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি বলছি বেরিয়ে যাও। না, এগিয়ে হতে পারে না, এগিয়ে হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, বাবা, এগিয়ে বন্ধ করুন বাবা। তুমি আবার? আমি আসিনি, ওরাই আমাকে পাঠিয়েছে। ওরা কারা? ওই রাজা মল্লিক। রাজা মল্লিক? হ্যাঁ, ওদের চুরির ব্যাপারে আপনি নজর দেননি, তাই তাই আমাকে দিয়ে ওরা আপনাকে হাতের মুঠোয় করতে চায়। ওদের সঙ্গে তোমার কি সম্পর্ক? ওর করাতখালে কাজ করতে গিয়ে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যান। মা ছাড়া আমার আর কেউ নেই। আমার এই অসহায় অবস্থার সুযোগ নিয়েছে রাজা মল্লিক। শয়তান, ওদের সঙ্গ তুমি ছেড়ে দাও। তাহলে আমার মা, আমাদের দিন চলছে কি করে? বাচ্চার মতো যদি একটা পথ দিতাম। সে ব্যবস্থা আমি করে দেবো। দাদা, এ কি করছো? তোমার বাবা যদি রাজি না হন? বাবাকে আমি রাজি করাবই। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে।